বাচ্চাদের শিশুদের নিয়ে আজকে যে মেডিকেল ক্যাম্প, এই ক্যাম্পের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করতেছেন সিমিয়ন দাদা, যিনি 1.5 যুগের কাছাকাছি বা 1.5 যুগ সময় হলো আপনাদের সাথে আমাদের সাথে শাহজাদপুরের মাটি মানুষের সাথে একাকার হয়ে সেবা দিয়ে যাচ্ছেন। সেই সিমিয়ন দা, উপস্থিত 2 জন রিসোর্স পারসন যারা এই বিষয়ে লেখাপড়া করে, যারা বাইরে থেকে জাপানের মতো দেশে ছিলেন, সেখান থেকে এই বাচ্চাদের, এই প্রতিবন্ধীদের টানে দেশে এসে সেবাদানের উদ্দেশ্য নিয়ে আসছেন। সেই 2 জন মহান ব্যক্তিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন আমার গারাদা ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দু, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দু উপস্থিত আছেন। আমার স্নেহস্পদ ছোট ভাই সন্মুখ যোদ্ধা, আমরা একসাথে স্থানীয় সরকারকে টেনজেনিং করার জন্য, শক্তিশালী করার জন্য, বদনাম ঘুচানোর জন্য কাজ করছি। 2 ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সচিব আব্দুল হালিম উপস্থিত আছেন। আমরা জানি জাতির বিবেক, এই সাংবাদিকরা এই প্রতিবন্ধীদের জন্য অনেক কিছু করতে পারবে, যেটা সিএচএফ পারবে না, আমরা পারবো না। কেননা আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনার অর্থ অভাবে যদি আপনি লেখাপড়া করাতে না পারতেছেন, ওনাদের লেখনির মাধ্যমে, ওনাদের ভিডিওর মাধ্যমে যদি ছড়িয়ে যায়, আমরা দেখেছি যে প্রয়োজনের অতিরিক্ত অনেক টাকা পয়সা উঠেছে। সেই জাতির বিবেক আমার সন্মুখ যোদ্ধা। ঢাকাতে আমরা এই আজকের এই 5ই আগস্টের দিনটাকে সামনে রেখে এই ধরনের একটা দিন আসবে, যুদ্ধ করেছি পাবলিক কনসেপ্টের। হুমায়ুন আমার স্নেহস্পদ আমার সাথে আছে, যার সাবলীল বক্তব্য শুনলেন, সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি, যার একটা প্রত্যাশা নিউজ নামে একটা চ্যানেল আছে, 2 লক্ষেরও বেশি ভিউয়ার্স পার হয়ে গেছে ইতিমধ্যে। আমার স্নেহস্পদ ভাইগা রাজীব রাসেল উপস্থিত আছেন, সিনিয়র সাংবাদিক, যিনি ডক্টর এম এ মতিন সাহেবের হাজারো প্রোগ্রাম যিনি নিজে থেকে দুর্গম এলাকায় গিয়ে কাভারেজ দিয়েছেন, সেই পরিচিত মুখ সাগরদা উপস্থিত আছেন। আমাদের সাংবাদিক নিউ নেশন, ডেলি নিউ নেশনের জেলা সংবাদদাতা আমার স্নেহস্পদ ভাতিজা রওশন উপস্থিত আছে। আমাদের একসময় ছাত্র দলের সোনালী ফসল সাংবাদিক সজল উপস্থিত আছে। আমাদের আমিরুল গারাদা ইউনিয়নের অহংকার উপস্থিত আছেন। মুসলিম আরো বিভিন্ন সাংবাদিক যাদের নাম আমি বলতে পারলাম না উপস্থিত আছেন। অভিভাবকরা যারা প্রতিবন্ধীদের নিয়ে এসছেন, কষ্ট করতেছেন, এবং যে সমস্ত প্রতিবন্ধী শিশুদের নিয়ে আজকের উদ্দেশ্য, আজকের এই ক্যাম্পে আগত অভিভাবকবৃন্দ এবং প্রতিবন্ধী শিশুরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই ডক্টর এম এ মুহিত সাহেবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আজকে মিডিয়ার ভাইয়েরা যারা আসছেন, আজকে যারা আমাদের এই যে রিসোর্স পারসন আসছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, না বলা কিছু কথা এই সিএসএফ ডক্টর মুহিত সাহেব এবং ডক্টর মতিন সাহেব সম্বন্ধে কিছু কথা বলবো সময় সাপেক্ষে। শুধু একটি কথা বলতে চাই, ডক্টর মতিন সাহেব ছিল উপমহাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক। উনি ছিল এদেশের অহংকার। উনি স্রেফ ডাক্তার ছিলেন, উনি কোনো রাজনীতিতে ছিলেন না। জিয়াউর রহমান তার মধ্যে একটা সমাজ সচেতনতামূলক প্রজ্ঞা দেখে তাকে সরাসরি মন্ত্রী বানিয়েছিলেন। পরবর্তীতে দেশের উপপ্রধানমন্ত্রীর আসন অলঙ্কিত করে 14টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে উনি সফলতার সাথে এহ জগৎ থেকে পরজগতে চলে গেছেন। তারই সন্তান, উনি পারতেন অনেক অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। উনি কেন এইভাবে উনি 17টা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে করেছেন। উনি কেন, এই আমার সভাপতি সাহেব বললো যে নামমাত্র চিকিৎসা নেওয়া, এই 28টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম ব্যক্তিগতভাবে মেডিকেল কলেজ, কারণ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তখন কোনো ব্যক্তিগত মেডিকেল কলেজ ছিল না, সেখানে নামমাত্র সার্ভিস দিয়ে সেবা নিচ্ছে, সার্ভিস চার্জ দিয়ে। আজকে শাহজাদপুরে দেখেন একই অঙ্গনে থেকে আপনার চোখের চিকিৎসা হচ্ছে, শিশু জেনারেল চিকিৎসা হচ্ছে, ডায়াবেটিক্সের চিকিৎসা হচ্ছে, এবং সেখানে সানি অপারেশন করা হচ্ছে, আমেরিকান লেন্স লাগানো হচ্ছে। এগুলো কিন্তু সার্ভিস চার্জ দিয়া। এটা ডাক্তার মতিন সাহেব এবং ডাক্তার মুহিত সাহেবের প্রজ্ঞা। আজকে আমরা সিএচএফে বিভিন্ন সময় ইরানি রাষ্ট্রদূত আসছে, আমাদের সাংগঠনিক সম্পাদক আসছে, উনি প্রতিবন্ধীদের বক্তব্য দিতে গিয়ে মুহিত সাহেবের চোখ দিয়ে অশ্রু ঝরে। কেন ঝরে এটা আমরা জানি, কেননা একটা প্রতিষ্ঠানের সাথে এই প্রতিবন্ধী, আমার যদি সন্তান না হয় আমি এই প্রতিবন্ধীর মর্যাদা বুঝবো না। আজকে দেখেন ডক্টর মুহিত সাহেব
মানিকগঞ্জ উথুলিতে মন্ত্রী বাড়ি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে বিভিন্ন ধরনের চিকিৎসা হচ্ছে। কিন্তু এরকম 17টা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আনাচে কানাচে আছে। আমার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে হালিমকে এ ধরনের প্রস্তাবনা দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মতিন সাহেব শতাধিকবার এই জনপদে এসেছেন এবং সমাজ সচেতনতামূলক কাজ করে গেছেন। ও যে বললো যে মানে হুয়ান বললো যে এখানে আমরা আর্সেনিক মুক্ত ফিল্টার ফ্রি অফ কস্টে আমরা বিতরণ করেছি, সে জার্মানি মানে ডোনারদের নিয়ে এসে ডক্টর মতিন সাহেবের উপস্থিতিতে, তাসমিনা মতিনের উপস্থিতিতে। তা আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা শুধু বলবো যে এই যে কাজগুলো অবিরাম করে যাচ্ছে প্রতিবন্ধীদের সাথে একাকার হয়ে, সুবিধা বঞ্চিত মানুষের সাথে একাকার হয়ে, সে হলো ডাক্তার এম এ মুহিত সাহেব। এই ডাক্তার এম এ মুহিত সাহেব বিদেশে লেখাপড়া করছে, উনি লন্ডনের সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ, উনি লন্ডনে ওরা বাড়ি গাড়ি সব আছে, যা অন্যদের বড় বড় রাজনীতিবিদদের নাই। কিন্তু উনি সমস্ত কিছু ছেড়ে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে, এই প্রতিবন্ধীদের নিয়ে স্বপ্ন দেখছে, এই প্রতিবন্ধী পরিবারকে নিয়ে স্বপ্ন দেখছে এবং বাস্তবায়ন করতেছে। আপনারা দেখেন সিআরপি জানেন, আমরা 14 নম্বরে বলা হলো যে ওখানেও সিআরপি আছে, সাভারে সিআরপি আছে, রাজশাহীতে এখন সিআরপি আছে। কিন্তু এই সিআরপির চাইতে উন্নত ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের হাত বাড়ালেই এই নুকালিতে ব্রিজের ওখানে দেখবেন আধুনিক টাইপের ইকো রিসোর্ট টাইপের একটা চিকিৎসা কেন্দ্র করতে অনেকেই গেছেন, না গেলে আপনারা অনেক দেখতে দেন, দেখলে আপনাদের অহংকারে বুক ভরে যাবে। এই সেই ডাক্তার মুহিত সাহেব, আমরা স্বৈরাচার হঠাৎই সাজাদপুরে আমাদের বুক চোখ করে 17টি বছর আমাদের পেট্রোনাইজ করছে, আমাদের সাথে পাশে থেকে সকল সহযোগিতা করছে। আজকে দেখেন আপনারা, আমরা স্বাধীন দেশে আমি আজকে কতদিন পরে ইউনিয়ন পরিষদে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এটার অগ্রভাগে সাজাদপুরের দায়িত্ব ছিল ডক্টর এম এ মুহিত সাহেবের। ডক্টর এম এ মুহিত সাহেব সেই ব্যক্তি 18 সালে ধানের শীষ নিয়ে এসেও আপনাদের কাছে আসতে পারেন নাই, আপনারা তাদের কাছে যেতে পারেন নাই। নির্বাচনের 30শে ডিসেম্বর আমি অ্যারেস্ট হলাম, 17ই ডিসেম্বর আমি অ্যারেস্ট হয়ে জেলখানা থাকলাম, কোনো ব্যক্তি নাই মুহিত সাহেবকে কাজ করতে দেয় নাই। আবারও ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের তফসিল ঘোষণা হবে, সেখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ডক্টর মুহিত সাহেব ধানের শীষ নিয়ে আসবে। আমরা ভোট নিয়ে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছি, আপনাদের মন জয় করে, আপনাদের কাজ করে। আমি দীর্ঘায়িত করবো না, কারণ আসল উদ্দেশ্য হলো আপনাদের বাচ্চাদের চিকিৎসা দিতে আসছেন। এখনই এই বক্তব্য শেষ করার মধ্যে দিয়ে চিকিৎসা পদ্ধতি শুরু হবে। আমি সিমিয়ন দাকে এইটা নোট করতে বলতেছি, আজকে যে প্রতিবন্ধী বাচ্চারা রেজিস্ট্রেশন হচ্ছে, চিকিৎসা পাচ্ছে, এই বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ঈদ উল আজহার একটা আনন্দে উদ্বেলিত হওয়ার একটা সময় আসতেছে সামনে। আমি ঈদের আগেই এই বাচ্চাদের এবং অভিভাবকদের নিয়ে ডক্টর এম এ মুহিত সাহেবের পক্ষ থেকে, আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, গারাদাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব। আজকে যে বাচ্চারা চিকিৎসা নেবে এবং এই সাংবাদিক ভাইদের অগ্রিম দাওয়াত দিলাম এবং আমরা যুগান্তকারী একটা আমরা মানে হার্ডওয়্যার সফটওয়্যার একটা উপঢৌকন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো আমি পরিশেষে, প্রতিবন্ধীরা আসলে সমাজের বোঝা না। আমি দেখেছি আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক সচিব লেভেলের লোকজন আছে, তাদেরও বাচ্চারা প্রতিবন্ধী, কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চার প্রতি যে সন্তানের কি দরদ, এটা ডাক্তার মুহিত সাহেব জানেন, ডাক্তার মতিন সাহেব জানেন। তাদের জানার থেকেই কিন্তু আজকের এই সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বিভিন্ন বক্তব্যে রাজীব রাসেল বলছে এদেরকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। আজকে দেখেন আমরা চিকিৎসা পদ্ধতি, এনারা এদের রিসোর্স পার্সন আসছেন, উনি জাপানে থাকতে পারতেন, কিন্তু শুধু কি এখানে আসছেন, জাপানে তো অনেক টাকা পয়সা, ভাষা শিখে কত কিছু জাপানে যেতে পারতেছে না মানুষ। দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা পরিশেষে আমার এলাকার যারা উপস্থিত হয়েছে, আমরা যেন এই বাচ্চাদেরকে আমরা পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও সিএসএফ কে, ডক্টর এম এ মুহিত সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করার মধ্য দিয়ে আজকের এই প্রতিবন্ধী শিশুদের ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।